হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? কমেন্টে অবশ্যই বলবে। যারা যারা আমার কাছে পার্সোনাল ক্লাস করতে চাও তারা দেখো, একটা জিমেল আছে, সেখানে যোগাযোগ করে নিও। আর হোয়াটসঅ্যাপের আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে পারলে তোমরা জয়েন হয়ে যেতে পারো অনলাইন ক্লাসের জন্য। এখন অফার যাচ্ছে, তাই জন্য যারা যারা ভর্তি হতে চাইছো তোমরা ভর্তি হয়ে নিতে পারো। এখানে সব ধরনের লেখাপড়া আমাদের করানো হয়, বাংলা ইংরাজি থেকে শুরু করে সব বিষয়। ঠিক আছে, তাহলে আজকে আমি তোমাদের পড়াবো হচ্ছে ফিলোসফি যুক্তি। যুক্তি কাকে বলে? যুক্তিবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় যুক্তি। যুক্তি সম্পর্কে প্রাথমিক ধারণা গঠন করতে হলে যুক্তির সংখ্যা ও প্রকৃতিকে জানতে হবে। আধুনিক যুক্তিবিজ্ঞানী কপি যুক্তির যে সংখ্যা দিয়েছেন তা হলো যুক্তি কতগুলি বচনের সমষ্টি, যেখানে একটি বচন অপরাপর বচনগুলি থেকে নিঃসৃত হয় এবং অপরাপর বচনগুলিকে সেই বচনটির সত্যতার ভিত্তিক স্বরূপ গণ্য করা হয়। যুক্তির সহজ ও সংখ্যা হল যুক্তি জ্ঞানলাভের এক প্রকার পদ্ধতি, যার সাহায্য এক বা একাধিক হেতুবাক্য থেকে সিদ্ধান্তটি নিশ্চিত হয় এবং সিদ্ধান্তের সত্যতা হেতুবাক্যর সত্যতার উপর নির্ভর করে। উদাহরণ: হেতুবাক্য 1, যদি মেঘ হয় তবে বৃষ্টি হয়, এটা হলো জ্ঞাত সত্য। আবার হেতুবাক্য যখন 2 হবে, মানে 2 নম্বর, আজ মেঘ হয়েছে, এটাও কিন্তু জ্ঞাত সত্য। কিন্তু এই দুটোর মধ্যে সিদ্ধান্ত কি আসবে? আজ বৃষ্টি হবে, অজ্ঞাত সত্য। দেখো, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে। যুক্তির প্রকৃতি। যুক্তি সম্পর্কে বিভিন্ন বিষয়গুলি আলোচনা করলে যুক্তির প্রকৃতি সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়। যুক্তি গঠিত হয় কতগুলি বচন দিয়ে, বাক্য দিয়ে নয়। বচন হলো কোনো বিবৃতি যা সত্য বা মিথ্যা হতে পারে। বাক্য সত্য বা মিথ্যা হয় না বলে বাক্য দিয়ে যুক্তি গঠিত হয় না। সুতরাং বচন হলো যুক্তির অবয়ব। যুক্তির গঠন। যুক্তি গঠিত হয় বচন দিয়ে। যুক্তির বচনগুলিকে দুটি ভাগে ভাগ করে: আশ্রয় বাক্য বা হেতুবাক্য, আর একটা হচ্ছে সিদ্ধান্ত। আশ্রয় বাক্য বা হেতুবাক্য হল যুক্তিবিজ্ঞানী কপির মতে কোনো যুক্তির যে বচনগুলিকে সিদ্ধান্ত গ্রহণের হেতু বলে স্বীকার করা হয় সেই বচন বা বচনগুলিকে বলা হয় হেতুবাক্য। সিদ্ধান্ত: যুক্তির যে বাক্যটি হেতুবাক্য থেকে নিঃসৃত হয় সেই বাক্যকে বলা হয় সিদ্ধান্ত। যুক্তির লক্ষ্য। যুক্তির লক্ষ্য হল হেতুবাক্যর উপর ভিত্তি করে সিদ্ধান্তের সত্যতা প্রতিষ্ঠা করা। হেতুবাক্য ও সিদ্ধান্তের সম্বন্ধ। হেতুবাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয়, এ কথায় অর্থ সিদ্ধান্ত হেতুবাক্যর উপর ভিত্তি করে নির্ভর করে নিশ্চিত হয়, অর্থাৎ হেতুবাক্যগুলি সিদ্ধান্তকে সমর্থ করে। আবার হেতুবাক্যগুলি পরস্পর বিচ্ছিন্ন নয় এবং স্বতন্ত্রও নয়। হেতুবাক্যগুলির মধ্যে পারস্পরিক সম্বন্ধ থাকতে হবে, কেননা হেতুবাক্যগুলি সম্মিলিতভাবে সিদ্ধান্তকে সমর্থন করে। ফলে হেতুবাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয়। হেতুবাক্যর সংখ্যা 1, 2 বা অসংখ্য হতে পারে, কিন্তু সিদ্ধান্ত সর্বদা একটি হবে। যুক্তির প্রকারভেদ। যুক্তিকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়: অবরোহ ও আরোহ যুক্তি। অবরোহ যুক্তিকে আবার অমাধ্যম ও মাধ্যম যুক্তিতে ভাগ করা হয়। এইভাবে অনুমান বা যুক্তিকে নানাভাবে ভাগ করা হয়েছে। যুক্তির বৈধতা। যে কোনো যুক্তি বৈধ বা অবৈধ হতে পারে, ভালো বা মন্দও হতে পারে। প্রত্যেক যুক্তির বৈধতার জন্য নিজস্ব কতগুলি নিয়ম থাকে। যদি এই নিয়মগুলি অনুসরণ করে তবে যুক্তিটি হবে বৈধ, আর যদি নিয়ম লঙ্ঘন করে তবে যুক্তিটি হবে অবৈধ। সুতরাং যুক্তির বৈধতা বিচারই অন্যতম বৈশিষ্ট্যর সঙ্গে আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি। বৈশিষ্ট্য দেখো,
জ্ঞান লাভের পদ্ধতি। যুক্তি হলো জ্ঞান লাভের এক প্রকার পদ্ধতি। আমরা প্রধানত দুটি পদ্ধতিতে জ্ঞান অর্জন করি। প্রথম পদ্ধতি হলো প্রত্যক্ষ আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যুক্তি। অজ্ঞাত সত্য উপনীত হওয়া। যুক্তির লক্ষ্য হলো জ্ঞাত ও সত্যর উপর ভিত্তি করে অজ্ঞাত সত্য সম্বন্ধে জ্ঞান লাভ করা। তাই জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য উপনীত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় যুক্তি। বাচনিক গঠন। যুক্তি গঠিত হয় বচন দিয়ে, বাক্য দিয়ে নয়, কেননা বচন মাত্রই সত্য বা মিথ্যা হয়, বাক্য সত্য বা মিথ্যা হয় না। তাই বচন হলো যুক্তির অবয়ব। হেতুবাক্য ও সিদ্ধান্তের দুটি অংশ, হেতুবাক্য ও আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত। হেতুবাক্য সম্পর্কে আমি আগেই বলে দিয়েছি। তো এখানেই আমার ক্লাসটা আমি শেষ করছি। তো তোমাদের এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমরা যদি আরও ডিটেলসে চাইছো, আরও প্রশ্ন উত্তর আছে, অনেক আছে, তোমরা যদি চাও তো কমেন্ট বক্স খোলা আছে, সেখানে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো। আমি পরের আলোচনা তোমাদের পছন্দেরই নিয়ে আসবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।